বহু মুসলমান আছে যারা জানে না ইমাম হুসাইন কি জন্য শহীদ হয়েছে। তে মুসলমান পৃথিবীতে থাকলে কি আর না থাকলে কি। আল্লাহ দয়া করে আপনাকে আর আমাকে এই আশুরার মাহফিলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার স্মরণে তিনাদের মহব্বতে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য একসাথে শুকরিয়া আবার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, আমার বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। আমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। আমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আমার মালিক আমার আল্লাহ তাদেরকে জান্নাতি জান্নাতি বানাইবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অ্যাটেনশন, কথাটা কত দামি যে আমার এই দুই আওলাদকে যারা মোহাব্বত করবে তারা আমি নবীকেই মোহাব্বত করবে। মুস্তাদরিক হাকিম সহিহের হাদিস, আমাকে ভালোবাসবে। আর আমি নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিবে। ভালোবাসাটা দলিল দিয়ে হয় না, অনেক বড় শিক্ষা দীক্ষা হলেই হয় না, অনেক পয়সা হলেই হয় না, অনেক ক্ষমতা হলে হয় না, চেহারা সুন্দর হলেই হয় না, অনেক জমির মালিক হলেই হয় না। ভালোবাসাটা গরিব হলেই থাকে না তা কিন্তু না। এটা কখন বান্দার অন্তরে চলে আসবে বান্দা নিজেও বলতে পারে। পাকিস্তানের একজন যুবক, তার নাম ছিল ইলমুদ্দিন। সে কোন রকম শ্রমিক ছিল, লেখাপড়া তেমন ছিল না। ইলমুদ্দিন দিন আনতো দিন খাইতো, সারাদিন পরিশ্রম করলে খাবার জুটত, না হলে জুটত না। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। তৎকালীন সময়ে ভারতের একজন লেখক তিনি একটা বই লেখলো, রঙ্গিলা রসুল। এই রঙ্গিলা রসুল লেখা তার ভিতরে বহু বাজে বাজে কথা রসুলের নামে লেখলো। তার ভিতরে একটা কথা, নবী অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা নিবারণ করার জন্য। একসাথে বলা যাবে নাউজুবিল্লাহ। এরকম রসুলের শানে বাজে 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 কথা বলতে লাগলো। সে তার বইটি লিখল। সারা পৃথিবীতে এই নিয়ে তোলপাড়, ভারতের অসংখ্য মুসলমান আন্দোলন করল। তখন ব্রিটিশ শাসন চলে। পাকিস্তানের এই ছেলেটা ইলমুদ্দিন কলিজার ভিতরে রসুলের মোহাব্বত এমন ভাবে ঢুকলো, সে চিন্তা করলো হয় আমি মরবো না হয় ও মরবে। কথা বোঝার চেষ্টা করে। লেখাপড়া রাজনৈতিক কোন কর্মী না, সে রাজনৈতিক কোন কর্মী না। সে দিন আনে দিন খায়, একজন শ্রমিক, গরিব ঘরের সন্তান, কোন রকম তার সংসার চলে। তার অন্তরের ভিতরে একটা বদ্ধ আসলো যে হয় সে মরবে না হয় আমি মরব। এই চিন্তা নিয়ে সে সুদূর পাকিস্তানের লাহোর থেকে ভারতে আসলো। রঙ্গিলা রসুলের লেখক বইকে সে হত্যা করলো। ব্রিটিশ পুলিশ তাকে অ্যারেস্ট করল। মামলা হলো, আদালত হলো। বিশিষ্ট কবি এবং সাহিত্যিক আল্লামা ইকবাল তখন জিন্দা। আল্লামা ইকবালকে বহু মানুষ রিকোয়েস্ট করলো যে হে আল্লামা ইকবাল, আপনি তো এই উপমহাদেশের একজন ওয়ান পারসন, তা আপনি একটু ব্রিটিশদেরকে অনুরোধ করেন যে ইলমুদ্দিনকে যেন ফাঁসি না দেয়, অন্তত তার যাবজ্জীবন দিয়ে দেয়, তাকে কোন রকম বাঁচায় রাখে। সে কোনো রাজনৈতিক কর্মী না, সে আবেগের তাড়নায় করে ফেলছে। আল্লামা ইকবাল রাজি হলেন। ইলমুদ্দিনের বিচারক যে ইলমুদ্দিনকে বলল, ইলমুদ্দিন তুমি শুধু একটা বার বলবা
যে আমি আবেগ তাড়িত হয়ে ভুলে ভুলে কাজ করে ফেলছি, আদালত যাতে আমাকে ক্ষমা করে দেয়, আমাকে যাতে মাফ করে দেয়। আমার দিকে তাকা, আমরা বাঁচার জন্য বহু চেষ্টা করি। বিচারক তাকে বলল, তুমি শুধু এতটুকু বলো, বাকিটা আমি করব। এই আদালত তোমাকে ফাঁসি দিবে না, অন্তত যাবজ্জীবন দিল, মামলা সামলা চালায় কিছুদিন পরে আইনের ফাঁক পুকুর দিয়ে তোমার বের করার চেষ্টা করবে। তুমি শুধু বলো, আমি আবেগ তাড়িত হয়ে ভুলে ভুলে করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, আদালত যাতে আমরা মাফ করে দেয়। ইলমুদ্দিনের একটাই জবাব, আমি যে কাজ রাসূলের মহব্বতে করেছি সে কাজের জন্য আদালতের কাছে আমি প্রাণ ভিক্ষা চাবো না, ক্ষমাও চাবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। লেখাপড়া নাই, কোন লেখাপড়া নাই, একবারে লেখাপড়াহীন একটা ছেলে, তার মেধাতে রাসূলের মহব্বতের জজবা এত পরিমাণে আছে যে মৃত্যুটাকে সে পরোয়া করতেছে না। ফাঁসির রায় হয়ে গেল। ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে যাওয়ার পরে আদালত তাকে ফাঁসির কাছে নিয়ে গেল। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমার জীবনের কি কোনো চাওয়া পাওয়া আছে? ইলমুদ্দিন বললেন না। ইলমুদ্দিন তখন মুস্কি মুস্কি হাসে। বিচারক বলেন, ইলমুদ্দিন তোমার কি ভয় করে না? তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? ইলমুদ্দিন জবাব দিল, যে নবীর প্রেমের মালা গলায় নিয়ে আজ আমি ফাঁসির গলায় ফাঁসির রশিতে ঝুলতে যাচ্ছি, বলো আমি কেন কাঁদবো, কেন ভয় হবে আমার? গত রাত্রি বেলা সেই নবী আমার সঙ্গে স্বপ্নে এসে কথা বলে জানিয়ে দিয়ে গেছেন, আগামী কিছুক্ষণ পরেই আমি সেই নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে একত্রিত মিলিত হব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কথা বুঝেন নাই মনে হয়, বুঝাইতেছি আবার। ফাঁসির কাস্টে ঝুলাবে, বিচারক বলল চাওয়া পাওয়া আছে? কিচ্ছু নেই। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। তো বিচারক কয়, এত মানুষের ফাঁসি হলো, জল্লাদ বলে এত মানুষের ফাঁসি হলো, কতজন কাঁদে, কতজন আবুল তাবুল বকে, কেউ পাগলের মতো হয়ে যায়, কেউ নির্বাক দাঁড়িয়ে থাকে, কিন্তু সে হাসতেছে কেন? ভয় হয় নাকি? একটু কি ভয় নেই? বিচারক জিজ্ঞেস করে, ইলমুদ্দিন তোমার কি ভয় হয় না? তুমি হাসতেছো মুস্কি মুস্কি। ইলমুদ্দিন জবাব দিল, বিচারক যেই নবীর প্রেমের মালা গলায় দেওয়ার জন্য আজকে ফাঁসির রশি আমার গলায় ঝুলতেছে, সেই নবী গত রাত্রিবেলা আমার সঙ্গে স্বপ্নে দেখা করে কথা বলে গেছে, কিছুক্ষণ পরে সেই নবীর সঙ্গে আমার একসঙ্গে জান্নাতে মিলিত হব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আসেনি না, চেয়ারম্যান সাহেব পুলিশ ডেকে এনে ধরাই নিয়ে যাবে না যদি জোরে কর। নবী আসেনি? আছে। যদি না থাকতো তাহলে ইলমুদ্দিনের ফাঁসির কাস্টে ঝুলানোর আগের রাত্রে জেলখানার ভিতরে যে ইলমুদ্দিনের সাথে স্বপ্নে বলে আসছে, চিন্তার কারণ নাই, আগামী কাল তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। হেট হইছে না? আরো জোরে বলে। ইলমুদ্দিন বলে, আমি হাসবো না তো কাঁদবো নাকি? আমি কি হাসবো না তো কাঁদবো? কাঁদার তো কিছু নেই। প্রিয় মুসলমান, আল্লাহর নবী সহিহ বুখারীতে বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। উম্মত, স্বপ্নে যদি আমাকে দেখো তাহলে বুঝবে বাস্তবে আমি নবী তোমার সঙ্গে দেখা দিয়েছি। না হয় না? আরো জোরে বলেন।
বলেন নবী দেখার আশা আছে না নাই? থাকবেই তো। নবী দেখার আশা যদি থাকে, একজন আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর ওলি নবী দেখবো কেমনে? আমি তো নবী দেখতে পারি না, নবী কেমনে দেখবো? আল্লাহর ওলি জবাব দিলেন, নবী দেখবা তো যেই চোখ দিয়ে নারীর সৌন্দর্য অবলোকন করার জন্য তোমার চোখকে লালায়িত করো, ওই চোখ দিয়ে নবী কেমনে দেখবা বলো? হাজার উত্তরের এক উত্তর। যে চোখ দিয়ে তুমি নারীর দিকে তাকিয়ে তোমার লোলুপ দৃষ্টি আছে, সেই চোখ দিয়ে নবী কি করে দেখতে চাও? হাজার কথার এক কথা। এই জন্য আগের বুজুর্গ যারা ছিলেন দুনিয়া বিরাগী হয়ে পাগল পারা হতেন রাসূলের জন্য। নবী দেখার বাসনা শুধু না, নবীজি তাদের সঙ্গে যে দেখা করতেন, আল্লাহর হাবিব তাদের সঙ্গে দেখা দিয়ে তাদের জীবনকে ধন্য করতেন। নবী বলতেন, উম্মত আমাকে স্বপ্নে যদি দেখো তো বাস্তবে আমি নবী দেখলাম, যে আমি নবী দেখলো সে বাস্তবে দেখলো। কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন আল্লামা ইমাম শরফুদ্দীন আল বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম কাসিদায়ে বুরদা। কাসিদায়ে বুরদা শরীফের মুকদ্দমার ভিতরে ওনার জীবনীর মধ্যে আসছে আল্লামা ইমাম শরফুদ্দীন আল বুসুরির পবিত্র মাজার বর্গা, বর্তমান মিশরের রাজধানীর নাম কায়রো। এই জেনারেটর আছে, আমরা সবাই বসি।